শেষ পর্যন্ত পায়ের গোড়ালি নিজের ইচ্ছে অনুপাতে দাব দিলাম, বিস্ফোরক করলাম না, কোন অবস্থাতেই খুলে না। সিদ্দিক আকবরের ঈমান। আবু বকর প্রথম প্রশিক্ষণ দেয়। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর এই গর্তটা কোন মুজি জন্তুর কিনা? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর মুজি জন্তু বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেললাম। তাহলে আমার নবী জানে এই গর্তটা হলো 1350 বছর বয়সী সর্ফের গাছ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্পষ্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বরে এসে গেল সর্ফ, এটা সর্ফের গাছ। আবু বকর সিদ্দিক জেনে শুনে চামড়া ফেলে দিলেন, নিজের পায়ের গোড়ালি মেরে রাখলেন। কেন? সর্ফ যদি সরে বরে দৌড় দিয়ে আসে, যেন আমার এই গর্তের মধ্যে ঢুকতে না পারে। ঢুকলে আমি তো মরবো, বরং আমার নবীকে আগে আঘাত হানবে। ঠিক না? সিদ্দিক আকবর মনে মনে কিন করলেন, আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবী দূরের কথা, আমার নবীর ঘুমও বাঁধতে দেব না। আওয়াজ দেব, নেমতি বাঁটতা जिसमें तो वही शान गया, नेमते बांटता जिसमें तो वही शान गया, साथ ही मुंशिया रहमत का कलम दाना गया, साथ ही मुंशिया रहमत का कलम दान गया। ठीक ना? ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। যত বেশি পড়বো তত ওয়াজ বেড়ে যাবে, অপ্রাসঙ্গিক নয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রহমত এখানে বলার পিছনে যুক্তিকতা কই? ওরে জগৎবাসীরা, আল্লাহ নিজে ডিক্লারেশন দিলেন আমি রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। আজকে আমার নবীকে মদিনার রওজায় শোয়ে রাখবে নয়, আল্লাহ নিজে ডিক্লারেশন দিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন হয়ে আপনাকে রহমতুল লিল আলামিন বানায়ে পাঠাইলাম। শিকদার বাড়ির জামে মসজিদের ময়দানে আরামের বিছনা ছেড়ে, খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আগামী কালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে, ও ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সবসে আওলা ও আলার লোরি দিতে আপনার আলে বাইতের প্রেমের মাহফিল সাজাই দিলেন। যে নবী এলান দিলেন আমার আহারের স্মরণ নয় ঈমান নিয়ে মরা, আমার আহারের স্মরণ নয় মুমিন হয়ে মরা, আমার আহারের স্মরণ নয় জান্নাত পেয়ে যাওয়া, আমার আহারের স্মরণ নয় নতুন বধূ হয়ে জান্নাতে প্রবেশ করা, আমার আহারের স্মরণ নয় ৭০,০০০ ফেরেশতার জিয়ারত নিত্য নৈতিক নতুন ভাবে পাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার বিষয় কষ্ট হয় দেখি আজকে শিকদার বাড়ির মা বোনরা, ঘরে স্বামী আছে না নাই, দেবর আছে না নাই, বাসুর আছে না নাই, শ্বশুর আছে না নাই, ছেলে আছে না নাই, সন্তান আছে না নাই, নাতি আছে না নাই। দেখি আজকে ঘুম থেকে তুলে যদি কোনো মা বোন তকদিরওয়ালা হয়ে যান, প্রেমের ধাক্কা দিয়ে যদি বের করে দিয়ে
সামান্য সময়ের জন্য পাঠাইতে পারলেন। মা বোন রে, খোদার জাতের কসম করে বলছি, আপনার কামিয়াবি, একজন পুরুষ যত সওয়াব নিয়ে এখান থেকে বের হবেন, আপনি ডবল সওয়াবের মালিক ঘরে বসে হয়ে যাবেন। আল্লাহ শিখে দেন, কুল ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল, আপনি জানাই দিন, ইনকানা আবাউকুম, আপনার উম্মতরা নিজের বাপ আছে না নাই, বাবার মামলা এলান হয়ে গেল। ওয়া আবনাউকুম, নিজের সন্তানের মামলা। ওয়া ইখওয়ানুকুম, নিজের ভাই বেরাদরের মামলা। ওয়া আজওয়াজুকুম, বিবির মামলা আছে না নাই। নবীর প্রেমের কথা বলছেন, বড় গভীর মনোযোগ। 30 পারা কালামুল্লাহ শরীফে আল্লাহ সংবিধান বেঁধে দিলেন। 1500 বছর পরে ঐতিহাসিক সিদ্ধার বাড়ির উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী হবে, রেনু হয়ে যাবে। উম্মতে মুহাম্মদীরা কারা কারা বিবির ফল, সন্তানের ফল, ঘরের পাগল, ব্যবসার পাগল, ঘুমের পাগল, সব কথা এসে গেলাম। ওগো আমার প্রিয় রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানাই দিন, 1500 বছর পরে যদি বাবার পাগল হয়, যদি সন্তানের পাগল হয়, যদি ভাইয়ের পাগল হয়, নিজের বিবির পাগল হয়, ও আশিরাতুকুম, এখানে বেরাদর হকদার অনেক ভালো ভালো কুটুম্ব আছে না নাই। সাথে সাথে 1 2 3 4 5 নম্বর চলে গেল। ও আমওয়ালুকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি আমাদের মাল সম্পদ আছে না নাই, আরো জোরে বলতে হবে, জমিদারি আছে না নাই, লাখারাত বাড়ি গাড়ি আছে না নাই, ফেরাডো গাড়ি আছে না নাই, ফাইজারু আছে না নাই। ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেই মালগুলো আমাদের ভেঙে চুরে যাবে, নষ্ট হয়ে যাবে, আশঙ্কাটা থাকে। ওয়া তিজারাতুন, 7 নম্বর, তাকসাউনা কাসাদাহা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য নোকসানের ভয় আছে না নাই, আরো জোরে বলতে হবে। দেখেন, একটা নয়, দুইটা নয়। ওয়া মাসাকিনু তারদাউনাহা, 8 নম্বর এলান হয়ে গেল। বন্ধুরে, টাইলস করে, মোজাইক করে, নিজের ইচ্ছা অনুপাতে বিরাট রাজবাড়ি নিজে তৈরি করলাম। 1 নয়, 2 নয়, 8টি ফরমা। পৃথিবীর জগতের মধ্যে 8-এর মধ্যে সব আছে না নাই। বিবি আছে, সন্তান আছে, ভাই আছে, ছেলে মেয়ে আছে, কুটুম্ব আছে, মা আছে, বাবা আছে, সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে। আপনার বিরাট লাগারাত বাড়ি এলান দিয়ে দিলেন, জগৎবাসীরা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জগৎবাসীরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে যদি ভালোবাসা বেশি হয়, পৃথিবীর জগৎবাসীরা বিবির জন্য পাগল, মা বাবার জন্য পাগল, সন্তানের জন্য পাগল, বিল্ডিং এর জন্য পাগল, ব্যবসার জন্য পাগল, সম্পদের জন্য পাগল, কুটুম্বদের জন্য পাগল। এইভাবে 1 2 3 4 8টি ফরমা এলান করে দিলেন। যদি মোহাব্বতের ধারাবাহিকতা আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি হয়, আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনাইয়ে দিন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। তাহলে অপেক্ষায় থাকতে হবে আল্লাহর গজব কখন আসে, ঠিক কিনা? তাহলে ঐতিহাসিক সিকদার বাড়ির আমার মা বোনরা যারা আজকে ঘরে বসে আছে, নিজের সন্তানের জন্য বিবির মায়ায় ব্যবসা বাণিজ্য, লাহারাত বাড়ি, ব্যবসা বাণিজ্য, জমিদারি, বন্ধুত্ব সব আছে না নাই। এ আরামের বিছনায় কেন যাব? আগামীকাল মানুষের সাথে সংযোগটা ঠিক রাখতে, ব্যবসা ঠিক রাখতে, বাড়ি করে আরামসে ঘুরে ফিরে কাজ করতে। আল্লাহ এলান দিয়ে দিলেন, 1500 বছর পরে আমার মনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানাই দিন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহর হুকুম কখন আসতে লাগলো, আল্লাহর গজব কখন আসতে লাগলো, ঠিক কিনা বন্ধুরা? আমার ভাষা না কোরআনের ভাষা। সাথে সাথে
ওয়া জিহাদিন ফি সাবিলি, এটা ক্যান্সেল হয়ে গেল। বড় জিহাদ হলো তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করা, না বলেন না, এটা জিহাদ আসগর। জিহাদ আকবর হলো আজকে মাহফিলে যাব না, বিবির মোহাব্বত, সন্তানের মোহাব্বত, ছেলেবেলের মোহাব্বত, বন্ধুত্বের মোহাব্বত, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত, কালকে জরুরি ইন্টারভিউ। আল্লাহ বলতে লাগলেন খবরদার, বড় জিহাদ শিকদার বাড়ি জামে মসজিদের ময়দানে আজকে হাজিরি দিয়ে দে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে কাটাকাটি করে নিজের জানটা কোরবান করা, এটা জিহাদে আকবর নয়, এটি জিহাদে আসগর, ছোট জিহাদ। জিহাদে আকবর হলো ইবলিস শয়তানের সাথে যুদ্ধে আলিঙ্গন দিয়ে আজকে মন চাই শুইব না, পেট পূর্তি করে খাবার খেয়ে ঘুমাইতে যাব না। আজকে শিকদার বাড়ির জামে মসজিদে গিয়ে 15 বছরের ঐতিহাসিক সুন্নি সম্মেলন, পূর্ণ রাত জাগ্রত থেকে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাব। এটি হলো জিহাদে আকবর। বলেন না জিহাদে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর পাগলামি কেন গোটা বিশ্বকে জানাই দিলেন। হুব্বে মুস্তাফার মামলা যখন এসে গেল, পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর তাবারক ওয়া তাআলা কোরআন হাকিমের এই আয়াত দিয়ে মুহাম্মদ কি মোহাব্বত दीन हक में शर्त अव्वल है, जरूर बोलो ना सुभान अल्लाह। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। सारा दुनिया मोहम्मद की गुलामी है सनद आजाद होने की। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। मोहम्मद की गुलामी है सनद आजाद होने की, खुदा की दामने तौहीद में आबाद होने की। सारा दुनिया জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফার গোলামি যেমনি ভাবে নবীর প্রেমের মামলায় গিয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই মাসের মধ্যে শাহাদাত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে দেখেন আমার নবীর প্রেম কাকে বলে। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে শুনাই দিলেন, জানাই দিলেন, প্র্যাকটিক্যাল বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আলা হযরতের কলম। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके। सुभान अल्लाह जोरे बोलবেন না। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके और हफिज जा तू जाने फुरू से गुरर की है। ইসলামী শরীয়তের মুফতিরা বলেন জান বাঁচা ফরজ, কু আনফুসাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক বলেন এই বিশ্বের মুফতিরা ফতোয়া শিখে নেয় দুনিয়ার মুফতিদের ফতোয়া। আবু বকর সিদ্দিক 1 নাম্বার জাহান্নামী, কারণ ইচ্ছা করে জেনে শুনে বুঝে জানটা কোরবান করে দিলেন, ঠিক কিনা? যেমনি ভাবে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে রসুলে পাককে নিয়ে যখন পৌঁছে গেলেন, নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে না? জানে। যারা বলে নবী গায়েব জানে না, ওরা দাড়িওয়ালা, ওরা ফাগরিওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা জুব্বাওয়ালা, কফারের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, আছে না নাই? ওরা ইমানেরও চোর, কোরআনেরও চোর। আমার মাহবুব নবী এলান দিলেন, আবু বকর রে
সাফাই করলে কিনা কোন মুজি জন্তুর এই কারা কিনা। সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে এমনি বের হলো, সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না, কারণ সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলেন না। সাফাই করার সময় বিষাক্ত সর্পের একটি চামড়া হাতের মধ্যে পেয়ে গেলেন, তাহলে যেখানে চামড়া থাকবে ওখানে সর্প আছে না নাই? তাহলে বুঝা গেল এটি সর্পের গর্ত। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ, কেউ কথা বলবেন না, যাকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞেস করব। আমি দীর্ঘক্ষণ ওয়াজ করবো না, কারণ এত রাতের গভীরতার দীর্ঘক্ষণ ওয়াজ করলে ক্যাসেট ফিতায় ধরবে না। আমার মূল বক্তব্যটা আমাকে দিলেন আলে মুস্তফা এবং হুব্বে মুস্তফা। সুবহানাল্লাহ বলেন না। তো হুব্বে মুস্তফা বুঝাতে গেলে তো এক নাম্বার সিদ্দিককে নিয়ে আসতে হবে, ঠিক না? অন্য কারো দিয়ে বুঝ পাবে অন্তরে, যার যত বাপ তার তত লাভ। সিদ্দিক আকবর কোন মকাম পেয়ে গেলেন দেখেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিককে নবী ইলমে গায়েবের খবর জানিয়ে দিলেন, আবু বকর কোন মুজি জন্তুর গারানা তো? ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না। আমার নবী এলান দিলেন, আবু বকর খুবই দুর্বলতা, মজ্জায় একটু আরাম করতে, বেডিং নাই, বালিশ নাই, আরাম কোথায় করব? ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হিসাবে আমি আবু বকর উরুটা বিছাই দিই, আপনি যদি আজ্ঞা দেন, আপনার অনুমতি যদি পাই, তাহলে নুরানি সেরেপা আমি গোলামের উরুর উপর রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হা বলে দিলেন, মনে মনে হাসতে লাগলেন। সিদ্দিক আকবর মনে মনে আহাম খুশি হয়ে গেলেন, কষ্টটা সার্থক হয়ে গেল। জীবনে কখনো মুস্তাফার নুরানি সেরেপা নিজের রানের উপর নেওয়ার সুযোগ নাই। আজকে যখন পেয়ে গেলাম নবী মুস্তাফার নুরানি চেহারা, মন ভরে দেখতে পাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে নবীর প্রেমের মামলা এসে গেলাম, এভাবে নবীর নুরানি চেহারার দিকে তাকাইতে রইলেন। হঠাৎ করে মনে পড়লো গর্ত অনেক, সুবহানাল্লাহ। সবার কাছে জানা লম্বা করার দরকার নাই, সমস্ত গর্তগুলো এক 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 করে গায়ের কর্তাটা সিরে 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 লাগাই দিলেন। একটা গর্ত নাড়ার কোনো কাপড় ছিল না, পায়ের গোড়া ইটা লাগাই দিলেন। খোদার খেলা আছে না নাই? সব গাত হয়ে গেল একটা গাত, ঠিক না? এখনো গভীরভাবে চাইলে ওই গর্তগুলো আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা গোটা মক্কা মদিনা চষে বেড়াইলেও আমার নুরানি রাসূলের নুরানি কদম, শরীর মুবারক বাজাব, বডি বাজাব, গাম মুবারক বাজাব, অন্য কোন জায়গা নাই। মাত্র একটি জায়গা এখনো বেঁচে আছে, সেই জায়গাটার নাম হলো গারে সোর। খেয়াল রাখবেন, গারে সোরের মধ্যে যিনি উঠতে পারবেন কামিয়াব হয়ে গেলেন। ওখানে প্রেমের ছোঁয়া আছে। কি আছে? যারা নবীর আশেক না যায়, জোয়ান ছাড়া তো পারবে না, বুড়ো তো উঠতেই পারবে না। আল্লাহু আকবার। ৫,৫০০ ফিট, এখনো গাড়ি উঠার ব্যবস্থা হয় নাই, কিন্তু ইমানি কুওয়াত দিয়ে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে আশেকদের সাক্ষাৎ হয় না। জগৎবাসীরা আমরা দেখতে না পেলেও কিন্তু হুঁসবো পেয়ে গেলাম, অসংখ্য কণ্ঠের ধ্বনি পেয়ে গেলাম। অনেক সময় অনেক মাহফিল ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যে প্রথম নাতের কলি আমি বাংলাদেশে পড়ি নাই, পাকিস্তানি শায়েরদের সাথে মিলে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ হে সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ হে সালামুন আলাইক। হাজার হাজার কণ্ঠ চিকন মোটা সুরে আমার নবীকে সালামের আওয়াজ আসতে লাগলো। আমরা যতজন ছিলাম
কান্নার রোল পড়ে গেল। বললাম যে ভাইয়া पाकिस्तानी भाई साहब आप हजरात तो शायर अहले सुन्नत हो ना, और दो एक लोरी सुना दीजिए ना। तो नहीं भाई साहब, हमको डर मालूम हो रहा है, अनफा से कुदसिया होगा, जिन होगा, परी होगा, देव होगा। अरे भाई साहब जो कुछ हो, हम तो मुस्तफा की गांव में हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে গেলাম সে কাঁপতে লাগলেন। अरे खौफ का कोई फिक्र नहीं, तुम सीधा से जुबान खोलो सुबहानाल्लाह। অনেক চেঁচামেচি করার পর তাকে বললাম যে বেশি কথা বললে আমরা বাঙালি, তুই পাকিস্তানি, এক ধাক্কা দিয়ে ফেলে দেবো। সে বলতো বাবারা খাইছে আমাকে সুবহানাল্লাহ। এখন আবার শুরু। आप है उमम आप खैरुल वरा, आप है उमम आप खैरुल वरा, आप सरताज पैगंबराने जहां, आपकी दोनों आलम में जलवा गए। या नबी या नबी या नबी या नबी, या रसूल अल्लाह सलामुन अलैक, या हबीब अल्लाह सलामुन अलैक। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমাকে দিলেন হুব্বে মুস্তফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রেমের ধারা নিয়ে বন্ধুরা স্বয়ং কানে শুনলাম। এখনো নবীর নুরানি বড়ি লাগা, নুরানি ঘাম মোবারক লাগা, প্রেমের চুট দিয়ে চক্ষু বন্ধ করে অনেকেই নামাজ আদায় করে। আমি গেলাম খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মোবারক যেখানে লাগা, এর অশক্ত শরীর নিয়ে কষ্ট করে এক নয় 2 বছরে 2 বার উঠার সুযোগ নিলাম, একমাত্র দুটো হোর দিয়ে আমার নবীর কদমের মধ্যে চুমু লাগাবার কারণ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। এই জন্য বন্ধুরা ওরা হুব্বে মুস্তফার কারণে ঐতিহ্যবাহী শিকদার বাড়ির পবিত্র ঈদে মিলাদুন নবী, বন্ধুরা এক এক করে 15টি বছর পার হয়ে গেল। নবীর প্রেমের কারণে ঈদে মিলাদুন নবী বিগত সনের মধ্যে উল্লেখ ছিল। একটু রেনু করে দেখবো, জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারবেন? কথা বলতে হবে, উত্তর দিতে রাজি? গোটা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ কি? যদি হয় ঈদে মিলাদুন নবী সেরা দামি পাইলাম, পৃথিবীর ভিতর সেরা নিয়ামত কি? ঠকিবেন না করতে ই নাই মিলাদুন নবীর হতা হতে মুখে হয়ে দিন দেয় বদজোর হয়ে দেয় তো পরে গেই, ঠিক না? আমি ঠিক কেন বড় করে হন না, একটু খেয়াল করো না। যে আয়াতে কারিমা থেকে নবীর প্রেমের কথা নিলাম, আল্লাহ 8টি ফরমা বেঁধে দিলেন। সব কিছুর ঊর্ধ্বে নবীর প্রেম। আর এই মাস যখন সিদ্দিক আকবরের মাস ওয়াফাতের, গোটা বিশ্বকে তাক লাগাই দেয়। আবু বকর পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো ইচ্ছা করে জেনে বুঝে জানটা তুলে দেওয়া, এটা কুফরি, জাহান্নামী, 1 নাম্বার হয়ে যায়। আর আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফার নূরানি ঘুম মুবারক সর্ব 1 বার 2 বার 3 বার সমস্ত করতে কোশিশ করে দেখলেন সিদ্দিকের বেলায়েতের পাওয়ার হাত স্বাভাবিকভাবে লাগাম। সর্ব বলতে লাগলেন 13.5 বছর বয়সী সর্ব, এত টোস দিয়ে দেখলাম কোন প্রকারে একটা গর্তের নাড়াও খুলতে পারলাম না। শেষ পর্যন্ত পায়ের গোড়াড়ি নিজের ইচ্ছে অনুপাতে দাব দিলাম, বিস্ফোরক করলাম না।
কোন অবস্থাতেই খুলে না। সিদ্দিক আকবরের ঈমান। আবু বকর প্রথম প্রশিক্ষণ দেয়। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর এই গর্তটা কোন মুজি জন্তুর কিনা? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর মুজি জন্তু বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেললাম। তাহলে আমার নবী জানে এই গর্তটা হলো 1350 বছর বয়সী সর্ফের গাছ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্পষ্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বরে এসে গেলাম সর্ফ, এটা সর্ফের গাছ। আবু বকর সিদ্দিক জেনে শুনে চামড়া ফেলে দিলেন, নিজের পায়ের গোড়ালি মেরে লাগলেন। কেন? সর্ফ যদি সরে বরে দৌড় দিয়ে আসে, যেন আমার এই গর্তের মধ্যে ঢুকতে না পারে। ঢুকলে আমি তো মরবো, বরং আমার নবীকে আগে আঘাত হানবে। ঠিক না? সিদ্দিক আকবর মনে মনে কিন করলেন, আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবী দূরের কথা, আমার নবীর ঘুমও বাঁধতে দেব না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके और हफीज जा तू जाने फुरूज़े गुरर की है और हफीज जा तू जाने फुरूज़े गुरर की है। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত বলেন জান বাঁচা ফরজ। সিদ্দিক আকবর বলেন নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। আমার মুনিব মাওলা কুট করে ফেললেন, ও জিবরিল দৌড় দিয়ে যান। 1350 বছর বয়সে সর্ফ আবু বকরের গোড়ালির মধ্যে সবল মেরে দিলাম। হাত পা অবশ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। কিন্তু আমার নবীর নূরানি সরে পাক আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চক্ষু বন্ধ করতে, বিষ বরদাস্ত করতে না পেরে এক ফোঁটা চোখের পানি মুস্তাফার নূরানি চেহারায় যখন পড়ল, চট করে চেহারা খুলে দিলেন। অনেক সাহাবী কেরামরা বলতে লাগলেন, নবী জানে না। ওরে বিয়াক্কল, নবীর ঘুম আমার ঘুম এক বরাবর না। নবী জানে না বললে কোরআনের সুর ঈমানের সুর ধরা হয়ে যাবে। নবী জানে না বলা কোন অবস্থাতে গালের ফাড়া দিয়ে সমুচিত হবে না। আর যদি বলস আল্লাহর কোরআন গেয়ে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ 1500 বছর পরে সিবাতলির জমিনে হাটহাজারী তারায় বিশ্ববাসীরা আমার নবী গায়েব জানে বললে ফেট কামড়ি হবে, গায়ে কাটা লাগবে। মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি হবে। আমি মুনিব আপনার কারণে বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলকে আমি জানাইতে জানাইতে শিখাইতে শিখাইতে আল্লাহ কত শিখাইলেন। যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে শিখাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। যারা বলে যে নবী জানে না ঈমানদার না বেঈমান, কোরআনের সুর ধরা খাইলো কিনা? ঈমানের সুর ধরা আছে না নাই? দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা বড় বড় পাগড়িওয়ালা ঈমানদার বলা যাবে? তাহলে বুঝা গেল আমার নবী ইলমে গায়েব জানেন। আমার প্রিয় রাসূলের মামলায় সিদ্দিক আকবর নবীর প্রেমের মধ্যে জানাই দিলেন, খবরদার আমার নবী শুধু গায়েব জানে না নয়, আমি সিদ্দিক আকবর নবীর গোলাম হয়ে গায়েব জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনি বলবেন নবী গায়েব জানে না। সিদ্দিক বলে যে নবী গায়েব জানে না, এটা কোন ধরনের কথা বললি? আমি তো নবীর গোলামও গায়েব জানি। এগুলো পুরাতন বলতে কি শুদ্ধ হবে না? বলি রাগ করবেন? সিদ্দিক গায়েব জানে বললে কি আপনি রাগ করবেন? গসবাক গায়েব জানে না? আমাদের বরুজুর কাবলা গায়েব জানে না? আপনার চোখে আমার চোখে দেখি নাই,
আর বড় হুজুর কেবলা বলতে লাগলেন, আমি উজু করে আসতে লাগলেন নবী আসতেছে বিনা। তাহলে কি গায়েব তো গোলামের 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 গোলামও জানে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু প্রেমের ছোঁয়া টানার জন্য হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস অসংখ্য শারীনে কেরাম কোট করে ফেলেছেন। সিদ্দিক আকবর ইন্তেকালের পূর্বে ওসিয়তনামা লিখতে লাগলেন, এ আমার ওমর ইবনুল খাত্তাব, এ আমার মাওলা আলী, এ আমার ওসমান গনি, জেনে রাখো, শুনে রাখো, আমার বয়স সমাপ্তি লগ্নে, সুবহানাল্লাহ বলবেন না, 70 আর 73, সুবহানাল্লাহ, 73 মধ্যে হযরতে 570 নবী, 573 হযরতে সিদ্দিক আকবর। যখনই 2 বছর কাল অতিক্রম করে তৃতীয় মাসের 2 মাস শেষ, তৃতীয় মাসের মধ্যে এই জমাদিল উখরা মাস এসে গেল। 7ম তারিখ থেকে সিদ্দিক আকবরের আলালিয়ত তথা বিমার আস্তে আস্তে লেগে গেল, বেড়ে গেল। হঠাৎ করে ডাক পড়ে গেল, ওমর রে, নবী গায়েব জানে না, আমি আবু বকরের গায়েবের কথা জানাই দিই। আমি যখন ইন্তেকাল বরণ করব, আমাকে তোমরা নবীকে যে হাত দিয়ে গোসল দিয়েছিলে, ওই হাত দিয়ে আমি আবু বকরকে একটু দয়া করে গোসল দিয়াইও। সুবহানাল্লাহ বলেন না? যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরা হয়েছিল, ওই হাত দিয়ে আমাকেও কাফন পরায়ও, জানাজার নামাজও দেবে। আবু বকর বড় 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 যে জানাজার নামাজ দিয়ে আমাকে একটু দয়া করে তোমরা কান্দে করে আমার মাহবুবে মুস্তাফার কদমে নিয়ে রেখে দিও। খবর খনন করব না। বলে যে না না না, এ কি মামলা? ওমর ইবনুল খাত্তাব তো রাগী, টকবক করে দাঁড়িয়ে গেলেন। আপনার ব্রেন ঠিক আছে নি? আপনাকে কি রেখে দিব? বলে যে ওমর রাগ করো না, তোমরা সাধ্য অনুপাতে আমার মুস্তাফার কদমে নিয়ে রেখে দিও, আমার পক্ষ থেকে একটা সালাম বলে দিও, হাসবহাত তোমরাও জিয়ারত করবে। আমার মাহবুব নবী যদি গোলামের জন্য কোন দয়া করে তোমরা গ্রহণ করো, অন্যথায় যেখানে মন চাই আমাকে নিয়ে দাফন করে দিও। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, সিদ্দিক আকবর গায়েব জানে কি জানে না? অন্যখানে খবর না, মদিনার রওজায়ে পাকের মধ্যে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম আর সাথে ইলমে গায়েব, সিদ্দিক আকবর ইলমে গায়েব জানে। তাহলে গোলাম হয়ে বিশ্বকে জানান দিয়ে দিলেন, গায়ের ফাড়া দিয়ে যারা আমার নবীকে গায়েব জানে না বলবি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার মাহবুব নবী কেমনে আমার গায়েব জানবে না। শিখাইতে 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 লামকামের খোদা উম্মে খানের ঘর থেকে আরশ মুআল্লার মেহমান বানায়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল আমি আল্লাহ দেখে নাই। মুসা কালিমুল্লাহ চাইতে চাইলেন, আমি আল্লাহ সেই এবিলিটি তাকে দিই নাই, দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, খোদার খোদাই, আপনি রাসূলকে দেখা হলো, আপনি দেখলেন কিনা বলেন? ইয়া আল্লাহ, দেখে নিলাম। এবার আসুন বশরিয়তের পর্দা খুলে, মলকিয়তের পর্দা খুলে, হক্কি পর্দা নিয়ে আমি আল্লাহর সাথে মিলে যান, আমি খোদার সুরতটা দেখেন। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন মাওলা কেন? বলে বেকুফরা বুঝবে না। আহলে সুন্নাতুল জামাত আমার বান্দা নয়, ওরা আমার বন্ধু। কারণ সুন্নিরা বলে আমার নবী ইলমে গায়েব জানে, সেই তো আমি মনি মাওলা সুন্নিদেরকে বুকে টানতে ঐতিহ্যবাহী শিকদার বাড়ির বন্ধু
যারা আজিমুসান সুন্নি সম্মেলন করলেন আমাদেরকে বুকে টেনে নিতে, ও রাসূল কারো মুখের ফাড়া দিয়ে চামড়ার জবান দিয়ে যেন বলতে না পারে আমার রাসূল জানে না আমি আল্লাহ চাই, আমার মুস্তাফার লাভ ও কামের খোদা কেউ জানে। তো আলা হযরতের কালাম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ये छुपा तुम पे करो रो दरूद सना दुनिया। কষ্ট লাগে? গায়েব 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 আল্লাহ বলতে লাগলেন আমিও তো আমার রাসূল থেকে গায়েব না, সুতরাং তোমাদের গালার ফাটা দিয়ে বলবে জুতো ফিটা করে আমি ছাড়বো, জানা ফিটা করে আমি ছাড়বো। এখন সারা নাই, তারপরেও বাতিল ফিরকার কাছে শরম আসেনি, লজ্জা আসেনি? বন্ধুরা বাবারা, সেই ইলমে গায়েবের পক্ষে আজিমুসান ঐতিহাসিক বহুমুখী আলিয়া মাদ্রাসা দাঁড় করাই গেলেন বরহুজুর কেবলা, ঠিক কি না? এখানে কি কোনোদিন সুন্নিয়তের বিপক্ষে কথা পাবেন? এ পর্যন্ত কেউ বের করতে পেরেছেন? সামনে কি ইনশাআল্লাহ পারবে? যোগ্য প্রতিনিধি আছে না নাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। কেউ কি রাগ করেছেন? তো হুব্বে মুস্তাফার কথা বলতে 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 ওয়ামাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সাথে সাথে আরেকটা আয়াতে কারিমা ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াতের শানে নজুলের মধ্যে হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নবীর প্রেমে সিক্ত হয়ে বাজারে গেলে নবী বাজারের গাটি ফেলা নবী সুবহানাল্লাহ, রাত্রে ঘুমের মধ্যে দুইটা তিনটা নবী ঘুম থেকে দরজা করে দরজা খোলা, সামনে এসে হাজির। আমার নবী হুজরায়ে পাকের মধ্যে থেকে দেখে ফেলেছে সৌবান রাসূলকে দেখে নাও, যাও তুমি আরাম করো। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তোমার ফ্যাট ফুলে উঠলো তো তুমি ঘুম থেকে উঠে চলে আসতে, আমি রাসূল তোমাকে দেখা দিচ্ছি, যাও। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দূর বেড়াইতে গেছেন, বিয়ে খাইতে গেছেন বা কোনো বন্ধুর বাড়িতে গেছেন, হঠাৎ করে মুস্তাফার কথা মনে পড়লো, কেউ জানে না, আবার পায়দলে হেঁটে চলে আসলেন মুস্তাফার দরবারে। আমার নবী হাসতে লাগলেন, সৌবান তুমি কেন আসলে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মনে পড়াই, আর কিচ্ছু অন্তরে মানে না, আপনার চেহারাটা না দেখলে আমি বাঁচবো না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকতে উজু করে দাঁড়িয়ে আছে না, তো আমাদের দ্বারা আমি দেখতেছি না, সব পাকনা হচ্ছে না, দুই একটা কালো কালো আছে না, দুই একটা সাদা দাড়ি দেখা গেল। সুবহানাল্লাহ। হযরত সৌবান ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। এই আয়াতের শান নজুল আমি অত লম্বা করে ওয়াজ করতে পারবো না, সময় মিলবে না। আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন না, ঘন্টা দেড়েকের মধ্যে সব কাজ পোষাই দেবো, রাজি আছেন তো? আমি জিজ্ঞাসা করবো কিন্তু ওয়াজের ফাঁকে, গত বছরের গুলো একটা উত্তর দিতে পারেন, একমাত্র একজন উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? বন্ধুরা, হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখে বাড়ি যাওয়া যাবে না, নামাজটা পড়বো, হু 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 করে কান্না আরম্ভ করলেন। তার মানে দাড়ি পাকা মানে মৃত্যু আমাকে ডাক দিতে লাগলো। সুবহানাল্লাহ। সৌবান নামাজ শেষ করে চোখের পানি ড্যাম্মের ড্যাম্মের পড়তে লাগলো। উম্মতের খবর নবীর কাছে আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। নবী উম্মতের খবর রাখে কি রাখে না? আমার প্রিয় রাসূল সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। নবীর প্রেমের মামলা এসে গেল। হযরত সৌবান দুই চোখের পানি ছেড়ে কান্নারত। নবী বললেন সবাই চলে গেল, সৌবান তোমার চেহারা মলিন কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি। ওগো রাসূল, আজকে উযু করার পর পানি সাফাই করতে আমি দুই একটি সাদা দাড়ি দেখেছি। সুবহানাল্লাহ। তো কি হলো?
ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে নবীর কথা মনে পড়লে দৌড় দিয়ে নবীর কদমে আসি, নবীর চেহারা দেখি। মওলা রে, আমি সৌবান যদি আপনার আগে চলে যাই, মনামনি টনাটনি মাটি বালি বুকের উপর থাকবে। কবর থেকে নবী দেখবো কিনা? সুবহানাল্লাহ। আমার নবী কান্নাত দিয়ে শুরু করলেন, সৌবান তুমি এত মোহাব্বত, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান, আমি কবরের মধ্যে আপনি মুস্তাফাকে রওজার মধ্যে দেখবো কিনা? সুবহানাল্লাহ। নবী প্রেমের চুটে কান্না এসে গেল। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন নবীদের বহরে, আমি থাকবো গোলামদের বহরে। নবী তো আলিশান মামলা, মহারাষ্ট্রনায়কের মতন আপনার ইন্তজাম হবে। আমরা গোলামরা নবীর কদমের মধ্যে যাইতে পারবো কিনা? যখন এইভাবে মোহাব্বতের প্রশ্ন শুরু করলেন, আল্লাহ বলতে লাগলেন, জিবরিল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফা জানে কিন্তু মুখ খুলবে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলতে বলুন না সুবহান। আমার নবী জানেন, কিন্তু জিবরিল উম্মতের মায়ার মধ্যে পড়ে আমার নবী কান্না আরম্ভ করল। জিবরিল দৌড় দিয়ে যাও, এটা প্রেমের চোখের পানি, মাটিতে পড়ার আগে তোমার পাকা দিয়ে তুলে নাও, আমার নবীকে ডিক্লেরেশন দিয়ে দাও। হযরতে সৌবানের মোহাব্বতের উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। ও সৌবান, আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতের কারণে যেখানেই থাকো, যে যাকে মোহাব্বত করবে তার সাথে সেই থাকতে পারবে। জোরে বলুন সুবহান। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার বুঝতে হচ্ছে না, হন প্রেমিয়ান বুঝতে লাগবেন না। আন নবী হদ আল মারু মা মান আহাব আনতা মা মান আহবাবতা। বড় করে হন সুবহানাল্লাহ। গোটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক জিলদে 2 কিতাবুল আম্বিয়া, এত সুন্দরভাবে হাদিসের নিদে ব্যাকরণ দিলা মাথা সা একবার, দুইবার, তিনবার আন নবী একখানা রুট শব্দ গঙ্গড়া দিয়ে রাখতেন। মাহাদাত্তালা সাহাবী তুই লেখা করো, কলমা বুঝুস, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। সাহাবী হদ ইয়া রাসূলুল্লাহ, ই নাই জানি তো ফরক গরম পরি বুঝে যাই জানতো মনে করতে কিয়ামত যদি হারিয়ে যাবি ই না তো লাভ দেখিলে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি বেল্লাই, রোজা রাখি বেল্লাই, অজগর হতিকিন জব আইছি সোনিয়া অনারাস ঐতিহাসিক শিকদার বাড়ির মানুষ হল। আন নবী আর উম্মতক দুর্বল তাইবু, কাহিল তাইবু, ডায়াবেটিস রুগী তাইবু, দাঁত ফরি যাইবু, চুল পাকি যাইবু, বহুর মহব্বত ফর মহব্বত বেহসে ইকে কে তাইবু, আর উম্মত কেন ভার করাইবু। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন আরে মানে 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 আল্লাহু আকবার। আর ভাই গুজরুদ হইলে করে আর 50 দিন না ভারত বাট্টা রেডি করুন আস্তে আস্তে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। नबी की हुब्ब से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। सलातुन या साबी रसूल वद्द मातासा आन नबी गदे ओ साबी तुरे खना होता है कनवर की तेर विजुस देख कना हो সাহাবী রাসূল খুদ্দ সংক্ষেপ মা আদাতুলা ইয়া রাসূলুল্লাহ, আতে কোনো তৈরি নাই ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। বড় করে হন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আতে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল বলতে নাই,
কিন্তু অন এবং অনর খোদা আল্লাহ এবং রসুলরে আয়সা বিয়ে ভালোবাসি। কেন বড় করে সুবহানাল্লাহ না তো আর নবী এই থদা আল মরু মামান আহাব যে যারা ভালোবাসিবে ইতার লো ইতার হাসরে কেন বড় করে সুবহানাল্লাহ না নবীর প্রেমের হতার হন করিব না বা ইবেরে সিদ্দিক আকবর জিবে খলিফাতুল মুসলিমিন এক নাম্বার নবীর নায়েবত্ব করি খলিফা হই ইবে হতে তোরা মনে করো দুনিয়ার মানুষ হল আয় আগো আসলাম তো নবীর গোলাম আয় খলিফাতুর রাসূল এখনো নবীর গোলাম কেন বড় করে সুবহানাল্লাহ ওমা সিদ্দিক আকবর क्या लिखा हदद दो आलम की दौलत है इसके नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को जोर बोलबो ना सुभान अल्लाह কবু কি মামলা দেখুন না ইয়া আন নবীরে হতে দেন নাই আন নবী হতে যা জান্নাতিয়ান আরো না হারো আন নবী হতে যে যারা মোহাম্মত করবি ও রাসূল আনরে ভালোবাসি তো যাবে না থাকো যা সুবহানাল্লাহ তোরা আর কি বুঝতে দিতেন নাই সুবহানাল্লাহ না হইবেন ভালোবাসার ভিতর মজা আছে না নাই তো নবীর মোহাম্মত অন্তরত তাইলি ইবে কি জান্নাতে চলে তারিব না আর কানা বড় করে হল না জান্নাতের বাবা তো ক্ষমতা আছে না আর নবী ডিট করে ফেলে দিন বহুত আগে এত লাই সারা বউর ফল গুমুর ফল টিয়ার ফল মার ফল বাপর ফল আজ এটা আইন না পারে ফোড়া হইলে না বড় হইলে আর যারা আসছি এখানে বড় করে হল না বড় হইলে মানে এই আর ডেকে ছোড়া হাড়ো না না অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির দাম বেশি ইবের নাম বাদশাহ সিকান্দার ইবের তুনো আর ভাড়া আর নবীর ঈদে মিলাদুন নবী ঘরে যারা আই যারা কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে কুল লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনার কদম রঞ্জিদা হলো আনসার মুহাজিররা আমার মুস্তাফার জন্য টাকা পয়সা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা বিডা মাটি যার কাছে যা যা আছে বিরাট একটা স্তূপ তৈরি করলেন আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনায় আসলেন পরিবার বর্গ নিয়ে থাকবেন নবীর কাছে টাকার দরকার আছে না নাই স্বর্ণের দরকার আছে না নাই মণিমুক্তা হীরার দরকার আছে না নাই কি মনে করলেন সাধারণ মানুষের মতন আর নবীও মানুষ মনে করে মদিনাবাসীরা যখন এই ইন্তজাম করলেন আমার আল্লাহ এলান দিলেন জিবরিল এইমাত্র সমাপ্ত হলো আমার প্রিয় রাসূলের কাছে একমাত্র ডাক পড়বে এখন মক্কার মদিনার আনসার মুহাজিরদের আমি আল্লাহ ওদের ডাক পড়ার আগে তুমি জিবরিলকে পাঠিয়ে দিলাম আমার নবীকে এলান করে দাও আমি জান্নাতের বদলা ইসলামের বদলা এই মদিনার আনসার মুহাজিররা তোমাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যত বড় টাল লাগাই দিলে একটা সম্পদ আমি নিতে পারবো না আমার রাসূলকে আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম সুবহানাল্লাহ এতে কি নওয়াজদি গীতেন মনোযোগ দেন না আল্লাহ হদে জিবরিল দুরিজ আর নবীর নিষেধাজ্ঞা লাগাও এক সুর পরিমাণ সম্পদ যেন তো গ্রহণ না করে তো নবী হার ফল নবী আল্লাহর ফল নবী হলদি উম্মতের ফল নবী হার ফল আর উম্মত হলদি গুমুর ফল টিয়ার ফল বউর ফল ঠিক না বেঠিক ইয়া যদি আরো প্রিন্সিপাল সাহেব যদি নয়স্তু আজ যদি ঢাক মারি দিও হইতাম গাত ফরে ফান ইতারা বুঝিও না যদি ডাকা ডাকে হদ করে ফাটাই আমিন হন না ইবে হইতো কি
হাসান রাজার মোহাম্মদ আজকাল আস্তে আস্তে শিবদুরি মানুষ তো কমে গিয়ে গত সপ্তাহ পর্যন্ত 2 বার, এর আগের সপ্তাহ 3 বার, আজই একবার চলে এসিয়া আগামী সপ্তাহের ভিতর আরো দিয়ে আছে মনে হয় এই শিবদুরি আনাচে কানাচে ওদিন আছে দিয়ে ওদের মারত ইয়ান থাকেন তো ভালো ইয়ানি তারা ওয়াবি কমি মাদ্রাসার মারত আর থ্যাংক করিস না প্রায় 2.5 ঘন্টা উগ্র বাইন নাই অবুক 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 মিলাদুন নবী ইয়ানা মজা লাগিল হয়তো সুবহানাল্লাহ আল্লাহর আর বুঝিবার তৌফিক দান দেন আর কানা বড় করে হন আফসোস বাজি হল আলে বাইত মুস্তাফা আল্লাহ জিবরিল ফাটার ও জিবরিল দুরিজ আর নবীরে আরোগ্য সালাম হ এই আয়াত দিয়ে দুয়েন প্রমাণ প্রথম প্রমাণ এই মদিনাবাসী এখনো তোরা নবী নসিন নবীবের সাধারণ মানুষ ন পদ্মার হাকুর আর নবীবের পরিচয় এখনো তোরা নভ হারিয়ে কিয়ামতের মাঠ বানাই সূরা বনী ইসরাঈলের উগ্র আয়াত ঘোষণা দিলাম আসা আইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কিয়ামতের মাঠ বানাই আর নবীর পরিচয় আয় খোদা দিও আয় খোদার পরিচয় আর নবীয়ে দিব তোরা বদ্দা হইলে দে হাক্কু হইলে দে মা আমেনার ফেট হইলে দে বাবা আব্দুল্লাহর ফিট হইলে দে ইন ব্যাকি নাই বাঙ্গি সুরি সুরমার গরি আর নবীর পরিচয় দিন দে কিয়ামতের মানত এতাল্লাহ মেইন জস্টে জুলুস ঈদে মিলাদুন নবী দে কিয়ামতের মাঠ আর সুন্নি হলে ব্যাকুন দৌড়ি দৌড়ি বাতর ফ্রেট লই বিরিয়ানি ভাত লাল ভাত খাইও আর ইতারা বাতিল ফেরকার গোষ্ঠী হলে হিসাব নিকেশ দিয়ে থাকবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করলাম সুবহানাল্লাহ আল্লাহ রা বুঝিবার তৌফিক দান করুন কত খারাপ না হনো একবারে হাসা চলেছি হুজুর ওয়াজ ন করিবেন হই গোটা 1 ঘন্টা পার করে দিন ইয়া আবার খুদু চলিবেন আয় ওয়াদা করিজন না 1.5 ঘন্টা বলি ঠিক না আলহামদুলিল্লাহ না ইয়া একবারে সরাসরি কি কেলাম না ফরত আর খোদায় খোদা জিবরিল দৌড়ি যাও ও আল্লাহ কিতাব আর নবীরে মানা করে দাও নবী উন্মত্ত দিয়ে হানা সুবহানাল্লাহ কে আর নবী হারফল হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আর নবীর পরিচয় দা আল্লাহ ও জগৎবাসী হল এনজ্ঞ নবী তোরারে দি জীবে নিজে ব্যাক কষ্ট বরদাস্ত করি তারে উম্মতের সুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করি না বড় করে সুবহানাল্লাহ না অবুক 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 আর নবী এজাত খবর নেই অজিবরিল হার আগম মদিল শিক্ষা বাড়ি বলে এসেছে না ততে দণ্ড লাগে কেন আই নবী আর উম্মতের ভন আনসার মুহাজির হলে জাতে যেত তৌফিক আছে ইতারা এই অনুপাতে আই মুস্তাফা আল্লাহ ফটো হার বানাই ঠিক না তো আই যদি এখন নলয়ম বলি হই আর উম্মতের হল যে বাঙ্গি সুসুরনে যাবি তো তুই কি হতে লিখতে না আর উম্মতের আঘাত দিতাম অসম্ভব আয়না ফাজ্জ সুবহানাল্লাহ আর কেন বড় করে না হায় 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 আর উম্মতের তো খবর আছে নি আর নবী জিনিস জার ইত্যাদি জিনিস ইত্যাদি ফেরত দিতে খুশি হবে না क्या हीरा टूरो क्या स्वर्ণ टूरो क्या টিয়ার বান্ডিল যার ভিতরে তলে ভিতর যা আছে ইন আর নবী লেদি ফেলাই আবার যেতে ফেরত দিব ইবে সত্তর নবী আল্লাহ জানে আর জিনিস ইনে মনে হয় আর নবী বক নম্বর হলে এতাল্লাহ ফেরত দি ফেরত দে উম্মতের মনে দাগা থাকবে না নয় জান না কানাডা হয় উফার নদ্দু দোয়া করলে তো বন্ধু যদি বন্ধুর বাড়ি যেতে সম্ভব আতিককে সালেক কার লেভেলে সাড়ে এক কার লেভেলে বা উগ্র সেট লেভেলে বন্ধু আর তো কিছু আনবে হতো বন্ধু আর তোরা লেখিলাম না আর তো উপহার লইতাম না ধর তোর জিনিস তুই এমনি লাগলো হেরে বাদ তুন হাই যাবি আচ্ছা যদি আসা আসা যদি বালা মানুষের হয় বা থাকবো না বেজে দেই না নয় কে তুই বড় মানুষ দেই আয় গরিব মানুষ দেই বা আর উপহারিয়ান তুই কি আর এত সম্মান করলি দি না তারপর তোর দিকে বন্ধু হলে একদিন তোর বাত হলে একদিন যদি বালা মানুষের ভয় নেই আর যদি আইয়ে ঘর হয় তিনি হওয়ার ফেটে দ্রুত আর জিনিস একটু বার্তায় যাই কেন তা অমানুষের ভয়লা হয় ঠিক না বে ঠিক
বালা মানুষের হইলে আর মূল্যায়ন করলে জানাইতে বড় মানুষের দিতে হাইল দেয় না ঠিক না বেঠিক দেখুন না ইয়ে উপমান বুঝতেছে না আর নবী এল্লা উম্মতর ফিরে নো বাত না দিতে না শুধু জিনিস ফেরত দন না আর নবী মানে নিন বলতে সুবহানাল্লাহ আর এল্লা উম্মত আজ এই শিকদার বাড়িতে ঘুমজে দিব ফুয়ালে রে মালয়ের অবস্থা কেন বুঝা হন আল্লাহু আকবার আর কোন আশিকের রাসূল সাহেরে वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह ठीक ना मैं बड़ करे हन ना এখন গান লারি হইন না वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्न का जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ठीक ना वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए বড় করে হলো সুবহানাল্লাহ যে নবীর তারিফ করলি প্রশংসা করলি আল্লাহ জান্নাত দান করে যে নবী নিজে তৈরি করি মুস্তাফারে নবী নূরানি চেহারা চাই আর খোদা ফল হয়ে যায় বলে না সুবহান আর এই নবীর আজ মিলাদুন নবী শিকদার বাড়ির উদ্যোগে সুবহানাল্লাহ আর এই নবীর প্রেমের মামলা দিউন দে নবীর আলোর প্রেমের মামলা দিউন দে মামলা কি বুঝা হন আলে মুস্তাফার গুরুত্ব দেখতে লাগুন না আর খোদায় খোদা জিবরিল জনা খোদা আল্লাহ ইয়া নিজে নিজে মন্তব্য করতে আল্লাহ কে বিজুম দিয়া আল্লাহ তখন ইম ব্যাগিন জানেনি পাঠাই না পাঠাই আর নবী কিসাবিন আল্লাহ না জানে সুবহানাল্লাহ এনে লগে লগে ইয়া রাসূলুল্লাহ অন চেহারা কা হালা গজ্জ উম্মতরা জবাব দিতে দেখবেন অন্তর তাকাতে হবে জিনা সন্নতুন সাদিতুন রূপাতুন হীরাতুন মনিতুন মুক্তাতুন আরো দামি সম্পদ আর খোদায় দিয়ে রহমতুল্লাহ হ্যাঁ জিবরিল কি হইলা তাড়াতাড়ি হও না সুবহানাল্লাহ না আর কোন বড় করে হও না ও জিবরিল তাড়াতাড়ি হও আগে কখন কই ইয়া রাসূলুল্লাহ हम খুশি হবেন না তো ইন দেন না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বড় করে না সুবহানাল্লাহ আর কোন বড় করি ডাইরেক্ট কোরআন আল্লাহু আকবার পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ হতে ও আর প্রিয় রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিড়ে মাটি টিয়া ডুও ঈদ ব্যাকৃতুন সেরা দামি আয় আল্লাহ বানায় দি ঈদ মিলাদুন নবী বিশ্ব সেরা দামি দ্বিতীয় নম্বর সেরা দামি ওনার আলে বাইতে মুস্তাফা আলী ফাতেমা ওয়াবনাহুমা আর নবী হতে কারামত মানা তোরা ইকে ইকে বোন রইবু কিন্তু মূল আসল আর আলী আর ফাতেমা আর ইমামে হাসান আর ইমামে হুসাইন মনে তাই না আর কানা বড় করি এবার আর নবী কি হসন ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বন্ধুরে শিকদার বাড়ির শিবাতরি হাটহাজারি থানা যারা মারা যাইব আর নবীর আহারের প্রেম মৌলা আলীর প্রেম
মা ফাতেমার প্রেম, ইমামে হাসান হুসাইনের প্রেম যারা অন্তরের ভিতর তাইব আর নবী এলান দিতে ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আলে মুস্তাফার প্রেম অন্তর যারা তাইব সুবহানাল্লাহ আরো জোরে কবরাহু মাজারা মালাইকাতে রহমান ৭০,০০০ ফেরেশতা সিবাতরের জমিনত আজি আসাদ নেতার বক্তব্য নিয়ে আরো ফাতেমা আরো মৌলা আলী আরো হাসনাইনে করিমান আরো নবীর পরিবার যে দুগুণ আওলাদের রাসূল হাসানি হুসাইনি বংশোত্তম পৃথিবীর জগৎ আইবু ইতারার মোহাম্মত মাইফত মরদফত যারা অন্তর মধ্যে তাইবু অসংখ্য হাদিসুর রবায়াত উগ্র হাদিসুর রবায়াত ৭০,০০০ ফেরেশতা কুম্বুজ নড়াইবু দেওয়ান নড়াইবু টেরা নড়াইবু সাধারণ কবরস্থান যদি সিবাতরের জমিনত হয় ওই খবরই বেরে নিত্য নতুন ফেরেশতা একবার আইবু আর কোনদিন আইবার সুযোগ ন পাইবু নয় এলে ৭০,০০০ ফেরেশতায় আর অনর কবর